প্রথমবারের মতো ইউক্রেনের সরকারি ভবনে হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় আজ রোববার ভোররাতে রাজধানী কিয়েভে মন্ত্রিপরিষদ ভবনে এই হামলা হয় বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বিবিসি। বিবিসির প্রতিবেদন বলছে, ভবনটি কেন্দ্রীয় পেচেরেস্কি জেলায় অবস্থিত। অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। রাজধানীর অন্য স্থানে একটি গুদাম, 16 তলা আবাসিক ভবন এবং একটি 4 তলা ভবনে হামলা করা হয়েছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেস্কো আনুষ্ঠানিকভাবে হামলার তথ্য নিশ্চিত করেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, প্রথমবারের মতো শত্রুর আক্রমণে সরকারি ভবন, ছাদ এবং ওপরের তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারীরা আগুন নেভাচ্ছেন। ইউক্রেনের প্রধানমন্ত্রী আরও জানান, শত্রুরা প্রতিদিন সারা দেশে আমাদের জনগণকে আতঙ্কিত করছে। ভোরে রাশিয়ার আক্রমণে কিয়েভের মন্ত্রিপরিষদ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রথমবারের মতো ভবনটিতে আঘাত হানা হয়েছে। বিমান বাহিনী জানিয়েছে, সর্বশেষ রাতের আক্রমণে রাশিয়া রেকর্ড সংখ্যক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। 800টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যার মধ্যে 9টি ক্ষেপণাস্ত্র এবং 56টি ড্রোন 37টি স্থানে আঘাত করেছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, একটি কথিত ড্রোন হামলার ফলে সরকারি ভবনে আগুন লেগেছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, স্বাধীনতা স্কয়ার থেকে আকাশে ধোঁয়ার একটি বড় স্তম্ভ উঠতে দেখা গেছে। এরপর দুটি রাশিয়ান ক্রুজ ক্ষেপণাস্ত্রের শব্দ হয়। ইউক্রেনের রাজধানীতে রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার এমন ঘটনা খুবই বিরল। এর প্রধান কারণ, শহরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ জোরালো।